পুলিশ কাকা এই যে WB26B C5935 কাইন্ডলি এই বাইকের পলিউশনটা চেক করা হোক প্লিজ। সি বাহন, দ্যাটস আ নাইস নেম। আজ থেকে এটার নাম বাহন। তুমি হলে বাহন, যানবাহন। এই যানবাহনে কিন্তু অন্তর্জয় ইউজ হয়। যারা যারা CBSE বোর্ড থেকে পড়েছো তারা কাইন্ডলি শোনো, যানবাহনে অন্তর্জয় আকার দন্তের ন, বয় আকারে বা, হ ন, দন্তের ন কিন্তু, মধ্যাহ্ন না কিন্তু। দিস ইজ হাউ ইউ ক্যান স্পেল। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হলো 23 নভেম্বর। অ্যাজ ইউ নো আমরা 25 নভেম্বর সকালবেলা বেরিয়ে যাচ্ছি, যেহেতু ম্যাক্সিমামটাই থাকবে মোটো ব্লগ। তো যাওয়ার আগে একটা মোটো ব্লগ টেস্ট খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটাই আজকের টপিক। আজকে আমরা টেস্ট করব মোটো ব্লগিং ফাইনাল সেট আপ, অ্যান্ড দিস ইজ মিডিয়া মড। এটা আমি ইউজ করি বেসিক্যালি মোটো ব্লগিং করার সময়। কিছুই না, একটা ছোট্ট কেস যেটার মধ্যে সি পোর্ট রয়েছে, যেটা কিনা ডিরেক্টলি কানেক্ট হয়ে যায় GoPro 10 এর সাথে। এর আউটপুট হলো একটা অডিও জ্যাক, 3.5mm অডিও জ্যাক। দ্যাটস ইট। এই ভিডিওটা ঘর থেকেই স্টার্ট করছি। বাইরে গেছিলাম ভিডিও করতে, ভীষণ মশা। শীতকালে এমনিতেই আমাদের এখানে পাশে একটু বাগান মতো রয়েছে, গাছপালা রয়েছে, দ্যাটস ওয়াই মশাটাও একটু বেশি। তো এই হলো আজকের স্টার্টিং, অ্যান্ড এর পরের সিন আসবে হলো ডিরেক্টলি মোটো ব্লগিং সেট আপ। নাও আই এম রেকর্ডিং 1080p at 50 fps। গোপ্রোতে একটা বিশেষত হলো 50 fps এ যদি তুমি শ্যুট করো তাহলে যে লাইট কমে যাওয়ার পর একটা ব্লিঙ্কিং ব্যাপার আছে, সেটা হয় না। তো এই কারণে আমি অলওয়েজ প্রেফার করি যে 1080 প্রিন্টেই শ্যুট করব। তাতে কী হয়, এডিটিংয়েও সুবিধা হয়। দেখো ফাঁকা রাস্তা তো তেমন নেই, সব জায়গায় মোটামুটি ট্রাফিক থাকবে, বা ট্রাই করব দোলতলার দিকটা একটু যাওয়ার। ওই রাস্তাটা অ্যাজ ইউজুয়াল ফাঁকা থাকে, সেখানে গিয়ে টেস্ট হবে। টেস্ট ইন দ্য সেন্স কী কোয়ালিটি আসছে, কী অডিও আসছে, সেসব টেস্ট হবে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। চলো ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে কি কথা হচ্ছে। সো দিস ইজ মাই মোটো ব্লগিং সেট আপ ফাইনালি। আমি ইউজ করি হলো মোয়ানোর মাইক, যেটা অলরেডি হেলমেটের ভিতরে ফিট রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য সেট আপ, ফাইনাল সেট আপ। ওকে, অ্যান্ড হ্যাঁ অফকোর্স আমি হাফ প্যান্ট পরে রয়েছি, মানে 3/4 পরে রয়েছি। বাড়িতে ফুল প্যান্ট পরে কোনো মানে নেই। এনিওয়ে, অ্যান্ড দিস ইজ মিডিয়া মড। খুবই ইউজফুল একটা জিনিস। এর আগে আমি অডিও অ্যাডাপ্টার ইউজ করতাম, বাট রাইট নাও আই এম ইউজিং মিডিয়া মড ফর অল মাই ব্লগস। ওকে, and this is the final audio output. You can see me and hear me out. So I think it's recording perfectly. And this is my bahun. ভাবছি এটার একটা নামকরণ করব। অলদো 1 বছর হয়ে গেছে, মুখে ভাতের সময় নামকরণ করা উচিত, মানে তার আগে হোয়াট এভার, বাট যেহেতু লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই। ভাবছি এটার নাম বাহন রাখবো। ও সরি, গেটটা অফ করে দিই, নাহলে বেকার একটু পরে ফোন আসবে গেট খুলে চলে গেছি তার জন্য। গোপ্রোর নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে এইটা মিডিয়া মোড লাগানোর পরে যেটা খুলে রাখতে হয়। এটা একবার হারিয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে। সো লেটস গো। মোয়ানোর মাইকের সব থেকে ভালো জিনিস হলো যে চারপাশের সাউন্ড ও পুরো অফ করে দেয়। অ্যান্ড দিস ইজ দোহারিয়ার শিব মন্দিরের গলি। অ্যান্ড বহুদিন পরে মোটো ব্লগ করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডেসক্রাইব অল অফ দিস থিংস। সব থেকে বেস্ট হলো মিডিয়া মোডের যে অডিওর যে ফ্রিকোয়েন্সি থাকে না, যে গ্রাফটা থাকে, ওই গ্রাফটা প্রপারলি স্ক্রিনে শো করে। পরে কোনো দিন আমি দেখাবো যখন আমার সেট আপের একটা আলাদা করে ভিডিও করব, যে কী কী ইউজ হয় এক্স্যাক্টলি মোটো ব্লগিংয়ে।
সেই সময় আমি ফোন দিয়ে রেকর্ড করে দেখাবো যে এক্স্যাক্ট কোন গ্রাফের কথা আমি বলছি। অ্যান্ড এরকমভাবে আমিও শীতকালে সাইকেল চালাতাম বন্ধুদের সাথে, এখন সব ইতিহাস হয়ে গেছে। অ্যান্ড সামনে আসছে দোহারিয়া মোড়, যেখান থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব। এখান থেকে ডান দিকে চলে গেলে নিউ ব্যারাকপুর মোড়, অ্যান্ড বাঁদিকে চলে গেলে দোলতলা, ভিআইপি, এক্সেট্রা এক্সেট্রা। আই হোপ প্রপারলি রেকর্ড হচ্ছে। অ্যান্ড আমরা অলরেডি দোলতলা ক্রস করে চলে এসেছি। এখান থেকে কিন্তু রাজারহাটেও কানেক্ট করা যায় ভিতর দিয়ে। লাইক আমি যখন ফার্স্ট বাইক কিনেছিলাম তো তখন আমার নাম্বার প্লেট আসেনি, আমার 15-20 দিন টাইম লেগেছিল। সেই সময় বাইক তো চালাতে হবে রে ভাই, তো তখন বেরোতাম হেলমেট পরে ভিতর দিয়ে। এখান থেকেই যেতাম নিউ টাউন, রাজারহাট, ইকো পার্ক, একটুখানি ঘোরাঘুরি করে বাড়ি চলে আসতাম, অফকোর্স ছুটির দিনে। গঙ্গানগর বাস স্ট্যান্ড পাশ দিয়ে বেরিয়ে গেল। অ্যান্ড দিস ইজ জুলিয়ান ডে স্কুল। আই ডোন্ট নো যে ডে কে রাখে ভাই নামের মধ্যে, জুলিয়ান ডে স্কুল। এনিওয়ে, দ্যাটস নট মাই লুকআউট, যাদের স্কুল তারা বুঝবে। অ্যান্ড এখান থেকে বাদিকে চলে গেলে গঙ্গানগর পোস্ট অফিস রয়েছে। অ্যান্ড এই স্কুলে আমার মাধ্যমিক পরীক্ষা পড়েছিল, বিহারীলাল স্কুল। নস্টালজিক মেমোরি, 2016 কথা বলছি আমি। দিস রোড ইজ মেনটেন বাই PWD, উই অল নো। আচ্ছা, এটা হলো কাটাখাল ব্রিজ। এই হলো কাটাখাল ব্রিজ। এখানে যে অটোগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেটা যাই হলো দোননগর। আমি কোনোদিনও যাইনি, শুধু নামটাই শুনেছি। আমাদের মধ্যমগ্রাম স্টেশন থেকে যায় দোননগর। এই ডান দিক থেকে চলে গেলে তোমরা বিটি কলেজে চলে যেতে পারবে। এই রোডটার কথাই বলছিলাম, একটু কনজেশন কম থাকে, লোকজন হেলমেট ছাড়া বাইক চালায়, চাবি ছাড়া বাইক চালায়। ও মাই গড! সুন্দর বিকেলে সুন্দর বাইকে করে আমরা বেরিয়েছি টেস্ট রাইডে। কিসের না, ক্যামেরার টেস্ট করতে। অ্যাজ ওয়েল অ্যাজ এটাও টাইট করলাম, ফোন মাউন্টটাও একটু লুজ হয়ে গেছিলো, তো যেতে যেতে খুলে পড়ে গেলে চাপ হয়ে যাবে। তার ভিডিও আর দিলাম না, অফকোর্স গালাগালি করবে অনেকে দেখে। কি ভালো লাগছে, পড়ন্ত রোদ। এইসব বাংলা সিনেমায় মেনলি ইউজ হয়। পড়ন্ত বিকেলে পড়ন্ত দোকানে বসে চা খাইয়া বাইকের মজা লইতাছি। যাই হোক, অ্যান্ড বাদিকের এই দোকানটা খুব ফেমাস দোকান, ঠিক আছে। এখানে প্রচণ্ড পরিমাণে চা, পাউরুটি, ঘুগনি, মানে চিকেন কিমা ঘুগনি বিক্রি হয়। অ্যান্ড এখান থেকে সোজা চলে গেলেই, মানে অনেকটা রাস্তা যেতে হয়, গিয়ে রাজারহাট কানেক্ট করা যায়। পাড়ায় চালাতে হলে বাচ্চা কাচ্চাদের থেকে দূরে, কেননা যখন তখন চলে আসে, ওরা বুঝতে পারে না, বাট লেগে গেলে কিন্তু তুমি বুঝতে পারবে তুমি কি করেছো। সো পাড়ায় অলওয়েজ বুঝে। হাতের বেগ পায়ের বেগ 2 ইউজ করা উচিত। অ্যান্ড কনজেশন নেই বলতে বলতে ফালতু কনজাস্টেড এরিয়ায় চলে এসেছি। ব্যাক করি। বাহ, দাদা ভালো হাত দেখায় কিন্তু। হ্যাঁ, আই হোপ সব প্রপারলি রেকর্ড হচ্ছে। যদি না রেকর্ড হয়ে থাকে তাহলে ভিডিওটা আসবে না। ভিডিও এসছে মানে রেকর্ড হয়েছে ভাই। বহুদিন পর একটা লং রাইড হবে উইথ মাই বাহন। বাহন, দ্যাটস আ নাইস নেম। আজ থেকে এটার নাম বাহন। তুমি হলে বাহন, যানবাহন। এই যানবাহনে কিন্তু অন্তর্জয় ইউজ হয়। যারা যারা CBSE বোর্ড থেকে পড়েছো তারা কাইন্ডলি শোনো। যানবাহনে অন্তর্জয় আকার, দন্তের ন, বয় আকারে বা, হ ন, দন্তের ন কিন্তু, হ্যাঁ, মধ্যাহ্ন না কিন্তু। দিস ইজ হাউ ইউ ক্যান স্পেল। আমি কি রেকর্ডারের মতো কথা বলছি? বহুদিন হয়ে গেছে মোটো ব্লগ করি না বা নর্মাল ব্লগ করি না, তো কিছুতে এফেক্ট পড়বে। রেগুলার থাকতে হবে ভাই, রেগুলার, তবে গিয়ে কাজের কাজ হবে। নিউ জেনারেশন N160গুলোর স্পিডোমিটার চেঞ্জ করে দিয়েছে, মতলব পুরোটাই ডিজিটাল করে দিয়েছে। আমার ওটার থেকে এটা বেশি বেটার লাগে।
তার কারণ হলো যে আরপিএম মিটারটা যে ওঠে না, এটা দেখতে আলাদাই একটা স্যাটিসফাইড লাগে যে হ্যাঁ একটা বাইক চলছে, একটা ইঞ্জিন চলছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা চলে এসেছি দোলতলা মোড়। বাদিকের সিগন্যাল রয়েছে, আমরা বাদিকে চলে যাব। একটু ভিতরের রাস্তা ধরে ভিতরের দিকে যাই। একটু অলিতে গলিতেও টেস্ট হোক। এটা আমরা যাচ্ছি নবারুণ সংঘের দিকে। সামনেই একটা মাঠ রয়েছে যেখানে আগে প্র্যাকটিস করতাম। অ্যান্ড দিস ইজ দ্য মাঠ। খেলাধুলো তো এখনো হয়। আচ্ছা, ক্রিকেট খেলছে লোকজন। আমাদের রিপোর্টিং টাইম ছিল 7টা। আমি 7:45-র মধ্যে এখানে ঢুকে যেতাম। এই সামনে ওটা ছিল গেট, মানে ফ্রন্ট গেট। আর এখানে আরেকটা গেট ছিল যেটা তুলে দিয়েছে। বেস্ট টাইম ছিল। স্কুল টাইম ওয়াজ দ্য বেস্ট টাইম ইন ইয়োর লাইফ। এই ছিল গেট, এখান দিয়ে ছিল গেট। এবার আমি ভাবছি যে মোটো ব্লগ নয়, ঠিক আছে এইভাবে করে ফেললাম, কিন্তু বারবার এই মিডিয়া মোড খুলে নর্মালি ভিডিও করা একটু চাপ হয়ে যাবে। ইন দ্যাট কেস দেখছি যদি ফোন দিয়ে ব্লগ করা যায়, মানে নর্মাল যে ব্লগের ফুটেজগুলো সেগুলো যদি ফোন দিয়ে নেওয়া যায় একটু সুবিধা হয়। হ্যাঁ, এই হলো রিবারাতপুর মোড়। বাঁ দিকে চলে গেলে চৌমাথা, সোজা চলে গেলে বাড়ি। টিউ টিউ টিউ। So that's it for today. এই ছিল আজকের টেস্টিং ভিডিও ফর মাই নেক্সট আপকামিং রাইড। লেটস সি কতটা কি করতে পারি, বিকজ বহুদিন পর একটা রাইড প্ল্যান হয়েছে। অ্যান্ড রাইডের সেই ফুটেজ অ্যান্ড সেই সব ফুটেজ একসাথে করে টাইম বের করে এডিট করে ছাড়াটা ইটস নট সো ইজি। যারা যারা জব করতে করতে সাইড বাই সাইডে ফ্রিল্যান্সিং করছো, বা কেউ ব্লগ করছো, ফুড ব্লগ করছো, পড়াচ্ছো, আই নো হাউ ডিফিকাল্ট টু ম্যানেজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংকস ফর ওয়াচিং। Got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, 'cause my messages are timeless.